রং খেলা হোক কিংবা না হোক, খাওয়া দাওয়াটা তো হবেই। তো সকালবেলা টিফিনে আজকে ছিল আমাদের পরোটা, আর ছিল মা বানিয়েছিল মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। তার সাথে ছিল দুধ চা। সকালে টিফিনটা আমরা এটা দিয়ে সেরেছি। তারপর দুপুরের মেনুতে ছিল আজকে চিকেন, ডাল আর ভাত। তো সেই রান্নাটা বসাবো। আর এখানে বাচ্চারা সবাই রং খেলছে, সেটা দেখতে একটুখানি রাস্তার সামনে এসেছিলাম। দেখছি এরা বেলুনের মধ্যে রং জল ভরছে। এদেরকে দেখে ছোটোবেলায় সেই হোলির কথা মনে পড়ে। বড়দের পায়ে আবির দিয়ে, ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর চলে যেতাম রাস্তায় এরকম রং জল নিয়ে রং খেলতে। সবাইকে রং দিতাম, সবাইকে আবির দিতাম। তো এদেরকে দেখে সেই নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। এখানে আমার হাজব্যান্ড কোথা থেকে রং খেলে এসেছে বন্ধুদের সাথে, এখন বাড়িতে এসেছে একটু মেয়ের সাথে দেখা করতে। আর এখানে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এবারে আমি সেরকমভাবে হোলি দোল খেলিনি, যেহেতু ছোট মেয়ে আছে, তার জন্য নিজে থেকেও ইচ্ছা হয়নি কি যে একটুখানি রং খেলি। দই বড়া করা হবে, তাই এখানে বিউলির ডাল ভেজানো আছে। আর এখানে আমি দুপুরে রান্নাবান্নার সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। মেয়ে হয়ে যাওয়ার পর আমার সমস্ত কিছু যেন পাল্টে গেছে আমার জীবনে। প্রতি বছর হোলিতে কত আনন্দ করি, সেজেগুজে দোল খেলি, সবার সাথে আবির দিই, এদিক ওদিক ঘুরতে যাই। কিন্তু এবারে সত্যি কথা বলতে বাড়িতে আছি, তাও কোনো আফসোস নেই যে আমি রং খেলতে পারছি না বলে আমার দুঃখ হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে, এরকম কোনো আফসোস নেই আমার। মা হয়ে গেলে মেয়েদের জীবন কিভাবে পাল্টে যায় সেটা এখন নিজে উপলব্ধি করতে পারি। খুব সাধারণভাবে দিনটাকে কাটিয়েছি আজকে, কিন্তু কোনো আফসোস আমার নেই। তোমাদের সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা খুব ভালোভাবে এনজয় করো তোমার ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি হয়ে গেছে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি।